তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। সাক্ষাতের মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠানো এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই প্রতিনিধি দল আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে তা জানতে চেয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবার বড় সংখ্যক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ। ইতিপূর্বে ইইউর পক্ষ থেকে জানানো হয়েছিল তারা প্রায় 150 থেকে 200 জনের একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে পারে। এ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পাবে। এটা ধারণা করেই এবার ইউরোপীয় ইউনিয়ন একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে। সাংবাদিকদের এই বৈঠক সম্পর্কে তিনি আরও বলেন, নির্বাচন শেষ হওয়ার পরে দেশের উন্নয়নের বিষয়ে তাদের আরও সহযোগিতা চেয়েছি। একই সঙ্গে তারেক রহমান নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির আগ্রহ পুনর্ব্যক্ত করে বলেছেন, নির্বাচন দ্রুত সময়ে করার দাবি মূলত বিএনপিরই ছিল। বিএনপি চায় নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ ও সুষ্ঠু যেন হয়। ওই সভায় দেশের মানুষের ভোটাধিকার ও শ্রমিকদের কল্যাণ নিয়েও আলোচনা হয়। এই বিএনপি নেতা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারেনি, ভোট দিতে পারেনি। তারা অপেক্ষা করছে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে ভোট দিতে পারবে। তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণের অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে ইইউ যেন আরও বেশি সহযোগিতা করে। এছাড়া শ্রমিক অধিকার ও কল্যাণ বিষয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলেও লেবার কোড সংশোধন করেছেন। শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময়ই আগ্রহী।